এই বাক শক্তিটা যারা রুদ্ধ করে রেখেছিল এতদিন, তাদের হাত থেকে আল্লাহ কেড়ে নিয়ে এখন কথা বলার অন্তত ক্ষমতা দিয়েছেন। খুশি হয়ে বলেন যারা বলতে পারেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আরম্ভ করছি। সূরা নাহাল 90 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় যদিও শুনলে আপনার হয়তো অন্যদিকে মন যেতে পারে, আলোচনার বিষয় ন্যায় বিচার। কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল, তার 6টা দফায় আজকের আয়াতের ভেতরে আছে। তার প্রথম দফায় ছিল ওই ওয়ান জাস্টিস, আমরা নিজেরাই নিজেরা বিচার করব। আল্লাহ বলেন ন্যায় বিচার কায়েম করো, এটা আমার লাগবে পৃথিবীতে। গত পরশুদিন দেখেছেন 4 জন গলা কেটে সবাই করেছে। এখন ঠিক না, যদি প্রমাণ হয় আপনারা তো নিষিদ্ধ, এত সাহস পান কোত্থেকে? আপনার যে আপা, আপনার যে মা, আপনার যে কন্যা পালিয়ে গেছে, তার উস্কানিতে পা দিয়ে মানুষ সবাই করা আরম্ভ করেছেন। এটা কিন্তু বিশ্ব মিডিয়ায় হয়ে যাচ্ছে। যাই যাই আছে এটাও থাকবে না, শেষে একেবারে আপনাকে দেখলে কুকুরের মতো মানুষ পিটাবে, বুঝতে পারছেন না? যেন কারো উস্কানিতে যেন পা দিন না। দেখেন না গোপালগঞ্জের মানুষের কি হয়েছিল উস্কানিতে পা দিয়ে? পেছনে বানরের মতো লাল হয়ে গেছে। এত পিটানো পিটিয়েছে প্রশাসন। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বাসে বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি দিয়েছে বলেন তো? থেরাপি ওই রকম আবার দেওয়া হবে। এই 4 জন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই সাতপন্থী বলেন, জুবায়ের পন্থী বলেন, কোন পন্থী না, এর ভেতরে অবশ্যই কোন ষড়যন্ত্র হচ্ছে। এইটা করে এই যে যারা আমাদের দাদা বাবুরা আছে, এদের একটা চিন্তা ভাবনা আছে। গোমুত খাওয়া লোক তো এরা, গরুর মাংস খায় না, খায় গরুর গোবর আর মুত। মাথায় আর কি থাকবে? বাস্তবতা তো টের পাচ্ছে না। গত পরশুদিন মোদী কি বলেছে দেখেছেন? ওনার কথাবার্তার এখন বিশ্ব মিডিয়ায় যাবার পর বিশ্বের মোড়ল এখন যিনি, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে আমি 20 তারিখের জানুয়ারিতে শপথ নেব, এরপরে ভারতের 16 লাখ মানুষ এই আমেরিকায় আছে, সব পাঠিয়ে দেব। পাগল হয়ে যাবে দাদা আমার। কয়েকটাকে লাগিয়ে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। সাংবাদিক নামে একটা কলঙ্ক, একটা হকার, মলম বিক্রেতা। বলছেন না বাংলাদেশ আর থাকবে না, আমাদের ভারতের অংশ হয়ে যাবে। মোদির এই কথায় সবচাইতে বেশি 18 কোটি মানুষ আমরা মর্মাহত হয়েছি যে আমাদের 1971 সালের স্বাধীনতা ওরা বলছে যে আমরা স্বাধীন করেছি। আমাদের এই মানুষগুলো যে জীবন দিল, একই খেলা করার জন্য দিয়েছে। ওরা এখন সুর তুলেছে যে আমরা চট্টগ্রাম নিয়ে নেব। চট্টগ্রাম